আজকে ফ্রিজে যা মাছ আগের আছে সব ফেলে দেব, যাতে কেউ মাছ খেতে চায় না। বাসা থেকে ফ্রিজ থেকে বের করে সব মাছ ফেলে দেব। কি এরকমই ভাবছেন? এরকমই কিছু করব না। যারা বাসায় মাছ খেতে চায় না এরকম ধরনের মাছগুলা, তাদের জন্য আজকে আমি এভাবে রান্না করব। ম্যাজিক করে কিভাবে তাদেরকে খাওয়াবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে মাছগুলো কেটে নিচে নিয়ে একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে ফেললাম। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি এক এক করে সব মশলা দিয়ে দেবো এখানে স্বাদ মতো। একটু জিরা বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হালকা করে একটু লবণ, কারণ আমি যেহেতু মাছ সিদ্ধ করতে একটু লবণ দিয়েছি তাই একটু করে দিয়েছি। হলুদও কম করে দিয়েছি, আমি সিদ্ধ করার সময় তখন একটু হলুদ দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস, একটু করে আমি সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 3 টেবিল চামচ। এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে এগুলাকে আমি এখন ঝাঁকানাকা করে মাখাই ফেলবো। দেখেন কি সুন্দরভাবে আমি এভাবে মাখাই ফেলতেছি এগুলারে, একটার সাথে একটাকে কসলাইয়া একটার গায়ে একটাকে সাথে লাগাই দিচ্ছি। দেখেন কিভাবে মেখে ফেলছি। এই যে আমার মাখা শেষ। এখন আমি হাতে একটু তেল নিয়ে এগুলারে একটা বলের শেপ দিয়ে দিব, ফিশ বলের শেপ। এভাবে ফিশ বলও বলা যায়, বা যারা খাইতে চায় না তাদেরকে এভাবেও খেয়ে দিতে পারবেন। বাচ্চারা তো অনায়াসে খেয়ে নেবে, বাচ্চাদের খুবই পছন্দ হবে। এভাবে বল যদি আপনি বাসায় রেডি করে দিতে পারেন, অবশ্যই এগুলো আপনি ফ্রোজেন করে রাখতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে বানাবো। এই যে সবগুলো বল আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা ডিম এখানে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই যেভাবে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। দেখেন আমার ডিমটা ফেটানো শেষ। এরপর আমি নিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়া। এই যে এখানে আপনারা চাইলে বেড কাভারও নিতে পারেন। এখন আমি এক এক করে বলটা ডিমের মিশ্রণটাতে দিব, এরপর বেড কাভারে দিয়ে দিব। এই যে সবগুলো শেপ এখন আমি হাত দিয়ে চেপে চেপে আরও ভালো করে গুঁড়াটা লাগাই দিচ্ছি, যাতে আলাদা করে কোনো গুঁড়া না থাকে বিস্কিটের। এই যে এক এক করে আমি সবগুলো এভাবে নিয়ে নিব। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে নিব। দেখেন এই যে আমার সবগুলো এখন বানানো শেষ। এরপর আমি চুলায় গেলাম, চুলায় তেল দিয়ে ভাজার জন্য। আমার চুলায় দেখেন এক এক করে আমি এখন বেশি ভাজবো না, আমাদের জন্য 5টা ভাজবো, কারণ আমরা মা মেয়ে খাবো। বাকিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ এটা সন্ধ্যাবেলা সবাই নাস্তার চায়ের সাথে নাস্তা খেতে পারবে। চায়ের সাথে, নাস্তার সাথে, ভাতের সাথে, খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজা লাগে। এই ফিশ বলটা যারা মাছ খায় না তারাও এক লাফে খেয়ে নেবে ফিশ বলটা। এখন আমি ফিশ বলটা ভেজে নিয়ে আসি, ভাত খেতে বসে গেছি। দেখেন কী যে মজা এই ফিশ বলটা দিয়ে ভাত খেতে। আমার অবশ্য খুব খিদে পাইছে, অনেক লেট হয়ে গেছে, সবাই খেয়ে ফেলছে, আমি একমাত্র খাইনি। যে এখন আমি বসে গেছি। এই যে এখন ফিশ বলটা ভেঙে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে, এত মজা হয় ফিশ বলগুলো। আমি আরও কয়েকবার বানিয়েছি, খুবই মজা, খুবই মজা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন ফিশ বলটা। তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এত মজা হয়, 1 প্লেট ভাত আপনি ফিশ বল দিয়ে খেয়ে নিতে পারবেন। আমি অবশ্যই একটু ঝোল নিয়েছি, মাংসর থেকে মাংস নিয়েছি, সাথে শুকনা ভাতটা আমি খাইতে পারতেছি না, ডাল রান্না করিনি আজকে, তাই। এই যে আমার 1 প্লেট ভাত খাওয়া শেষ। একটা ফিশ বল দিয়ে আমার এত টেস্ট লাগছে, আমার আর কিছুই নিতে হয়নি। দেখেন খুবই মজা হয়েছে।